বৈধ পথে রেমিটেন্স পাঠানোয় প্রবাসীদের উৎসাহিত করতে বিদ্যমান 2.5% প্রণোদনার পাশাপাশি এবার ব্যাংকগুলো আরও 2.5% প্রণোদনা দেবে। নতুন নিয়মে এখন থেকে আনুষ্ঠানিক পথে দেশে বৈদেশিক আয় পাঠালে মোট 5% প্রণোদনা পাওয়া যাবে। বর্তমানে প্রবাসী আয়ে ব্যাংকে $1 বিপরীতে পাওয়া যায় 110 টাকা 50 পয়সা। এর ওপর সরকার 2.5% প্রণোদনা দেয়। এতে $1 পাওয়া যায় 113 টাকা 26 পয়সার কিছু বেশি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন এর সঙ্গে ব্যাংকগুলো দেবে আরও 2.5%। ফলে এখন থেকে প্রবাসীরা $1 পাবেন 116 টাকার কিছু বেশি। অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ এবিবি ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলার অ্যাসোসিয়েশন বাফেদা 20 অক্টোবর রাতে এক ভার্চুয়াল আলোচনায় এ সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, রেমিটেন্স হাউসগুলো থেকে বেশি দামে প্রবাসী আয় কিনতে হচ্ছে, নির্ধারিত দামে ডলার পাওয়া যাচ্ছে না, তাই ডলার সংকট কাটাতে এমন সিদ্ধান্ত। ব্যাংকাররা আশা করছেন নতুন এই সিদ্ধান্তের ফলে প্রবাসীরা বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাতে আগ্রহী হবেন। তারা বলছেন প্রণোদনা আরও বাড়াতে হবে, তা না হলে হুন্ডিওয়ালাদের সঙ্গে পারাটা মুশকিল হয়ে যাবে। তাদের মতে বাজারের ওপর ডলারের দাম ছেড়ে দেওয়াটাই হবে যৌক্তিক সিদ্ধান্ত। একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বর্তমানে অনেক ব্যাংকেই ডলারের সংকট রয়েছে, অনেকেই এলসি খুলতে পারছে না। প্রবাসীদের আয় বাড়ানোর জন্য এবিবি ও বাফেদার পদক্ষেপ খুব গুরুত্বপূর্ণ। এতে প্রবাসীদের আয় বাড়বে, ডলারের সংকট অনেকটাই কেটে যাবে। বেশ কিছুদিন ধরেই ডলার সংকটের কারণে ব্যাংকগুলো বাফেদা ও এবিবির বেঁধে দেওয়া দরের চেয়ে 5-6 টাকা বেশি দামে প্রবাসী আয় কিনছে। ফলে প্রবাসী আয়ে ডলারের দাম বেড়ে হয়েছে 115 থেকে 116 টাকা। কেন্দ্রীয় ব্যাংকের আনুষ্ঠানিক পরামর্শেই ব্যাংকগুলো ডলারের এই দাম দিচ্ছে। 1 বছরেরও বেশি সময় ডলার বাজারে অস্থিরতা চলছে। কিছু ক্ষেত্রে ডলারের দাম 111 টাকা ছাড়িয়ে গেছে, আর খোলা বাজারে 120 টাকা। ডলারের দাম স্থিতিশীল রাখতে হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এরই মধ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রতিনিয়ত কমছে। গত এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমেছে $11 কোটি। এতে কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভের পরিমাণ 21 বিলিয়ন বা $2100 কোটি নিচে নেমে গেছে।